আগামী 200 বছর বা তার অধিক ডেভিল ইউনূসের নাম ইতিহাসে থাকবে। প্রজন্ম থেকে প্রজন্মরা ডেভিল ইউনূস সম্পর্কে জানবে। বাংলাদেশের ইতিহাসে 2024 সালের 5ই আগস্ট 80 বছরের একজন বৃদ্ধ লোক 5 বছর ধরে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গি হামলার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ খরচ করে ক্ষমতা দখল করেছিল। শুধু তাই না, এই ক্ষমতা দখল করার জন্য সুপরিকল্পিতভাবে 3500 ডিউটিরত পুলিশ অফিসারদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। হত্যা করে হত্যাকারীরা ক্ষান্ত হয় নাই, পুলিশ হত্যার পরে ক্ষমতা দখল করা এবং পুলিশ হত্যার বিচার করা যাবে না তার জন্য ইন্ডিমিনিটি চালু করা। শুধু তাই নয়, যে পুলিশের রক্তে রঞ্জিত ছিল ডেভিল ইউনূস গংশ সমন্বয়ক এবং উপদেষ্টাদের হাত, তাদেরকেই ক্ষমতার চেয়ারে যেহেতু বসা, তাদেরকেই পুলিশ আবার তাদের জীবনের নিরাপত্তা দিতে হয়েছে এবং তাদের সামনে গিয়ে সেলুট দিতে হয়েছে। এর চাইতে নট পিওর, এর চাইতে জঘন্য ইতিহাস বাংলার ইতিহাসে কখনো ঘটছে? এমন ঘটনা, এর চাইতে জঘন্য ঘটনা কেউ কখনো দেখাতে পারবে যে এমন এর চাইতে জঘন্য ঘটনা ইতিহাসে কখনো হয়েছে? এই 24-এর 5 আগস্ট থেকে এখন তো রানে, যেহেতু এখন কিন্তু পুলিশের বিচার বন্ধ হচ্ছে না মামলা, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট এবং সবচাইতে জঘন্যতম একজন ব্যক্তি। হয়তোবা তখন আমরা থাকবো না, আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আল্লাহ দিলে তারা থাকবে, এই ভিডিওটা দেখবে। আজকে থেকে 280 বছর আগে পলাশী যুদ্ধে বাংলাদেশে বাংলার সর্বশেষ নবাব সিরাজউদ্দৌলা মারা যান তার প্রধান সেনাপতি মীর জাফরের চক্রান্তে বা ষড়যন্ত্রে। আমরা এখন পর্যন্ত সেই ইতিহাস, আর এই ইতিহাস আগামী শত শত হাজার হাজার বছর ধরে থাকবে। চিত্তভাবে ডেভিল ইউনূসের নামটা ইতিহাসে সেভাবে লিপিবদ্ধ থাকবে, সেভাবেই পড়বে তারা। আজকে থেকে আগামী 10 বছর এবং 20 বছর পরে যে সমস্ত মানুষ জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে বড় হবে, এবার ভোটাধিকার প্রয়োগ করবে, সেই মানুষের ভোটও ইতিমধ্যে হয়ে গেছে। সেই মানুষের ভোটও ডেভিল ইউনূস গত 12 তারিখের প্রহসনের নির্বাচনে তাদের ভোটও আগাম ভোট ডেভিল ইউনূস নিয়ে এনেছে। এর আগে রাজশাহী 4 আসনে আমি আপনাদেরকে বলেছিলাম, আমরা জানি যে 3,34,000 ভোটার সংখ্যা, সেখানে কিন্তু সেই আসনে মোট ভোট দিয়েছে 7,88,000 ভোটার। অর্থাৎ ওই আসনে আগামী 10 বছর 20 বছরে যত মানুষ জন্ম নিবে, ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের ভোট আগামী হালায় নিয়ে নিছে এই হারামজাদায়। শুধু তাই না, সম্প্রতি দেখলাম যে নওগাঁয় এক আজব কাণ্ড। মোট ভোটারের চেয়ে 837 ভোট বেশি দিচ্ছে, মানে একটা ভোট কেন্দ্রে আগামী 2, 4, 5, 10 বছর এখানে যে 837 জন মানুষ জন্ম নেবে নতুন করে, বা তারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদের ভোট আগে হয়ে গেছে, ভোট আগাম নিয়ে নিয়েছে। দুজন আগে একটু পড়ি। একটি ভোট কেন্দ্রের মোট ভোটার 2,578 জন, অথচ দিন শেষে ব্যালট বাক্সে ভোট মিলল 3,414টি। অর্থাৎ মোট ভোটারের চেয়ে 837টি ভোট বেশি। ভোটের এমন আজব গণনার একটি ফলাফল বিবরণী ফরম 16 সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নির্বাচনী স্বচ্ছতা ও ফলাফল ব্যবস্থাপনা নিয়ে হাস্যরস ও সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নওগাঁ 1 নির্বাচনী এলাকার 45 নম্বর কেন্দ্র নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছড়িয়ে পড়া ওই ফলাফল বিবরণীতে প্রিজাইডিং কর্মকর্তার সিল ও স্বাক্ষর রয়েছে। ভুতুরে ভোটের হিসাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ফলাফল শীট বিশ্লেষণ করে গুরুতর অসঙ্গতি দেখা গেছে। বিবরণী অনুষ্ঠানে এই কেন্দ্রে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা 2,578, অথচ প্রার্থীদের প্রাপ্ত ভোটের যোগফল এই সংখ্যাকে অনেক ব্যবধানে ছাড়িয়ে গেল। ফলাফলে দেখা যায় দাঁড়িপাল্লা প্রতীকে মোসা মাহবুবা আলম পেয়েছেন 1,223 ভোট এবং ধানের শীষ প্রতীকে মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পেয়েছেন 1,971 ভোট। শুধুমাত্র এই দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের যোগফলে দাঁড়ায় 3,194 জন, যা ওই কেন্দ্রের মোট ভোটারের চেয়ে 616টি বেশি। এর বাইরে লাঙ্গল প্রতীকে 11, হাত পাখা প্রতীকে 46 এবং মোটরসাইকেল প্রতীকে 163 ভোট দেখানো হয়েছে। সব প্রার্থীর মোট ভোট যোগ করলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় 3,414টি, অর্থাৎ মোট ভোটারের চেয়ে 837 ভোট বেশি জাস্ট দেখানো হয়েছে। যদিও শীটের নিচের অংশে মোট ভোট লেখা হয়েছে 3,348, যা গাণিতিকভাবে ও ভুল। একটি কেন্দ্রে মোট ভোটারের চেয়ে প্রায় 1,000 ভোট বেশি কিভাবে দেখানো হলো তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। দেখেন আপনারা ভালো